হ্যালো ফুটবল ফ্যান্স, আসসালামু আলাইকুম। এই বিশ্বকাপে আর্জেন্টিনা টিমের উপর আপনারা আস্থা রাখতে পারেন। এই টিমটা 2022 বিশ্বকাপের চেয়ে অনেকটা যোজন যোজন এগিয়ে আছে। এই দলের মধ্যে আছে একে অপরের প্রতি কম্পিটিশন, দেশপ্রেম এবং সে একতাবদ্ধ। এই টিমে প্ল্যানিং মেকার আছেন একজাক আর্জেন্টাইন সাবেক সৈন্য, যারা যান প্রাণ উজাড় করে আর্জেন্টিনার দেশের মান উজ্জ্বল করার জন্য চেষ্টা করে যান। সেই টিমের সাবেক প্লেয়াররা এই দলের দায়িত্বশীল আছেন বর্তমানে। লিওনেল স্কলানির হাত ধরে আবারও আমরা বিশ্বকাপ জিতব। মেসির সাথে যারা খেলেন তারা হয়তো সবাই জানেন, মেসি খেলার সময় তেমন রান করেন না, হাঁটাহাঁটি করে। মেসি কখনো 4-5 কিলোর চেয়ে বেশি দৌড়াদৌড়ি করে না, তার প্রমাণ সেই প্রতিটা ম্যাচে দিয়ে যাচ্ছে। একটা ফরওয়ার্ড সর্বোচ্চ তার ক্যারিয়ার 36 বছর পর্যন্ত আলোচনা হতে পারে, কিন্তু মেসিরটা ভিন্ন কথা। 2022 বিশ্বকাপে মেসির বয়স ছিল 35, বর্তমানে মেসির বয়স চলতেছে 39। এই মুহূর্তে মেসির আলাদা ক্লাসিক খেলা দেখতে পারতেছেন। একটা বুড়া মেসি কেমনে এত সফল? সেই রিয়াল মাদ্রিদ বিখ্যাত কোচ মরিনহো বলেছিল, মেসি খেলা চলার 3 থেকে 4 সেকেন্ড আগে থেকে বুঝতে পারে তখন কি হবে। মেসি তার খেলায় উপর থেকে মনিটরিং করার মতো। মেসির মাঝে এই অলৌকিক শক্তিটা রয়েছে। মেসি ছিলেন একজন সায়েন্টিস্টের মতো। তিনি জিওমেট্রিক্যালভাবে তার সমস্ত খেলার ধরন এবং গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। ছোটো ছোটো হেঁটে হেঁটে সে তার খেলা চালিয়ে যায়। আপনি সঠিক ভাবতেছেন। 2022 সালে বিশ্বকাপে মেসি যখন ব্রাইডেনকে সাথে বল নিয়ে 1 vs 1 রান করতেছেন, তখন ব্রাইডেনকে ক্রস করতে পারে না। মেসি ব্যাক করে আবার রান, আবার ব্যাক করে আবার রান। এটা হচ্ছে মেসির ড্রিবলিং স্টাইল। তিনি বৃদ্ধ হলেও তিনি এখনও হারিয়ে যায় নাই। তার উপর আমরা এখনও বিশ্বাস রাখি সেই আগের জ্বলে উঠবে। মেসির বয়স 40 সুই, কিন্তু বয়স তো একটা সংখ্যা। মেসির বল পাসিং, ফ্রি কিক, বল ড্রিবলিং, প্লান্টিক এবং কর্নার কিক এবং নিখুঁত অ্যাসিস্ট সবগুলো এখনও দিন বাই দিন উন্নত হচ্ছে মেসির টিমে খেলে দিয়েগো সিমেনের ছেলে জুনিয়র সিমেনো, যিনি কুত্তার মতো মার খাওয়ার পরও আবারও সেই সেম জায়গায় চলে যেতে পারে। আলভারেজ হচ্ছে আর্জেন্টিনার প্রিয় নাম্বার 9, যিনি এই মুহূর্তে সমগ্র বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা ফরওয়ার্ড হিসেবে বিবেচিত হচ্ছেন। আর্জেন্টিনার টিমে আছেন মেসির সেই বডিগার্ড খ্যাত রদ্রিগো দি পল, যিনি ইউরোপিয়ান ক্যারিয়ার ছেড়ে শুধুমাত্র মেসির শাখার লিগে চলে গেছেন, যিনি এখনও কার্যকারী ভূমিকা করছেন। মেসির সেই দুর্দান্ত পাসগুলো। লো সেলসো ছিল আর্জেন্টিনার মূল মিডফিল্ডারের কারিগর, কিন্তু 2022 বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারে নাই। এই বিশ্বকাপে তার মাঝে আমরা কিছু দেখতে পাবো ইনশাল্লাহ। ম্যাক অ্যালিস্টার আর অ্যানজু, এরা হচ্ছে আর্জেন্টিনার মাঠের মধ্যমণি, হৃদয়ফল। এরা জানেন কখন কে কোথায় থাকবে। বল না দেখেও এরা নির্দিষ্ট জায়গায় পাসিং করতে পারে। এই জন্য আর্জেন্টিনার দলে থেকে গিয়ে আর্জেন্টাইন প্রত্যেকটা খেলোয়াড়ের রক্তের মধ্যে দেশপ্রেম, দেশের আত্মসম্মান রক্ষা করা, সেই দেশপ্রেমের বহির্ভূত কোনো কাজ না করে স্বদেশপ্রেমের অঙ্গভূত হয়ে সেই দলের জন্য কার্যকারী ভূমিকা পালন করে হচ্ছে তাদের কাজ। এবার আমরা সেই আর্জেন্টাইন টিম বন্ডিং দেখে সেই 2022 সালের সেই ভালো এবং পারফরমেন্স করে বিশ্বকাপ পুনরুদ্ধার করার চেষ্টা চালিয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।